শিলিগুড়ি কোচবিহারে ভূকম্পন, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। ভূকম্পনের কেন্দ্রবিন্দু ভুটান বলে জানা যাচ্ছে। শিলিগুড়ি কোচবিহারে বিভিন্ন জায়গা কেঁপে উঠেছে, ফের রাজ্যে কম্পন অনুভূত। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.7 বলে জানা যাচ্ছে। আর এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুটান, এপিসেন্টার ভুটান বলে এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। উত্তরবঙ্গের কয়েকটি জায়গা কেঁপে উঠেছে, এর মধ্যে শিলিগুড়ি কোচবিহারে ভূকম্পন অনুভূত হয়েছে। রাজ্যে ফের ভূকম্পন অনুভূত। রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা 5.7। ভূমিকম্পের এপিসেন্টার ভুটান বলে জানা যাচ্ছে। রাজ্যের কিছু জায়গা কেঁপে উঠেছে ভূমিকম্পের কারণে, এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহার। সেখানকার সাধারণ মানুষ কম্পন অনুভব করেছেন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7 বলে তথ্য পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে এই ভূমিকম্পের এপিসেন্টার ভুটান। মাসখানেক আগেই রাজ্যে ভূকম্পন অনুভূত হয়েছিল, আর ফের রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূকম্পনে রিক্টার স্কেলের মাত্রা 5.7, যার এপিসেন্টার ভুটান বলে তথ্য পাওয়া যাচ্ছে। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে বিস্তারিত বলবেন। সনদ, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সৌমেন, কিছুক্ষণ আগেই কিন্তু একটা গোটা শিলিগুড়ি বেশ জোরে কেঁপে উঠেছে। 5.7 হচ্ছে রিক্টার স্কেল। উৎস হচ্ছে ভুটানে, এবং স্বাভাবিকভাবে এটা হচ্ছে আজকেই প্রথম যেটা হচ্ছে যে গুগলে অ্যালার্ট আছে যে ভূমিকম্প আসছে, এবং তার কিছুক্ষণ পরেই কেঁপে ওঠে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু শিলিগুড়িতে বেশ কিছুক্ষণ থেকে প্রায় আধা ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি চলছে, এবং বৃষ্টির মাঝেই এই যে কেঁপে ওঠা এই ভূমিকম্প একটা আতঙ্ক তৈরি করে। তবে এখন অবস্থা স্বাভাবিক। এই অ্যালার্ট থাকার কারণে, অ্যালার্ট আসার কারণেই কিন্তু অনেকেই কিন্তু প্রাথমিকভাবে অ্যালার্ট হয়েছিল। কিন্তু এই আচমকা রাতে বৃষ্টির মধ্যে ভূমিকম্প, যেহেতু ভূমিকম্পের আতঙ্কটা শিলিগুড়ি এর আগেও কিন্তু অভিজ্ঞ শিলিগুড়ির মানুষ, কি আতঙ্ক হতে পারে এই জায়গায় কিছুটা অনেকটাই আতঙ্ক তৈরি হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। সনদ, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো, রাজ্যে কম্পন অনুভূত হয়েছে, শিলিগুড়ি এবং কোচবিহারে ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। ভূমিকম্পের এপিসেন্টার ভুটান। আরো একবার কথা বলবো, সনদ ঝা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সনদ, তাহলে কি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, বিশেষ করে শিলিগুড়ি, কোচবিহার, সেখানকার বাসিন্দারা এই মুহূর্তে ভূমিকম্পের কারণে খানিকটা আতঙ্কিত? খুব স্বাভাবিকভাবে শিলিগুড়ি থেকে কোচবিহার, এই ভুটানের কাছাকাছি যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে এই ভূমিকম্পের এই যে অনুভূতি, এটা তীব্র হবে খুব স্বাভাবিকই। সর্বত্রই দেখা গেছে, এবং রাত্রে এই বিশেষ করে শিলিগুড়িতে প্রায় আধ ঘন্টা হলো প্রবল বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে ঘরবন্দি, এবং বিশেষ করে যেটা বহুতল রয়েছে সেখানে কিন্তু এই যে ভূমিকম্পের অনুভূতি কিন্তু আরো বেশি। এবং 5.7 হচ্ছে রিক্টার স্কেলে। এবং এই ভূমিকম্পের ঠিক আগেই গুগলে মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অ্যালার্ট আছে। ফলে একটা প্রাথমিক যে একটা ভূমিকম্প হতে চলেছে, মাইন্ডসেট তৈরি হয়ে যায়। অন্তত তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.